হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সাবিনা চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। তো আমাদের ঈদ উপলক্ষে বিরাট মেলার আয়োজন চলে এসছে। তো আমি ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো মেলায় মোটামুটি এসে গিয়েছি। তো মেলায় তো এখানে আসার পরে দেখছি খুব ধুমধাম করে আয়োজন চলছে। তো এখানে আসার পরে ভীষণ ভালো লাগছে। তো আমাদের এই মেলাটা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। তো আপনারা কে কে এসছেন জানি না। তো যারা এখনও আসেনি প্লিজ ঘুরে যাবেন, দেখে যাবেন। তো এখানে যে এই সিনারিটা খুব সুন্দর লাগছে। এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম হয়েছে, মাছের ওয়াটার পার্ক। তো আমি ভাবলাম চলো এখানে একটু গিয়ে ঘুরে আসি, কারণ আমি এটা কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখবো। তাই জন্য ভাবলাম চলো আর একটুক্ষণ দেরি করে চলো ঘুরে আসা যাক। তো টিকিট কাউন্টারের কাছে এসে জিজ্ঞাসা করছিলাম যে কেমন জিনিসটা, দেখতে কেমন। তো দিদিভাই তো বললো যে দেখে নাও, দেখে বুঝতে পারবে কীরকম জিনিস। তো আমি ভাবলাম চলো টিকিটটা কেটেই নেওয়া হোক, তো ঘুরে আসা যাক। তো টিকিট কাটতে এসে প্রচণ্ড গরম হচ্ছিলো, প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, যেহেতু গরমটা খুবই পড়েছে, তাই না। তো মেলাটা এত সুন্দর সাজানো হয়েছে। তো এবারে মেলাতে বিভিন্ন রকমের নাগরদোলনা এসছে, বিভিন্ন রকমের আইটেম। তো যেগুলো আমি এর আগে দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো খুব ভালো লাগলো দেখে। তো চলো, আমার তো টিকিট কাটা হয়ে গেছে, চলো এখন ঢোকা যাক, দেখা যাক। তো যখন আমি ঢুকছি বেশ ভালো লাগছে। তো এখানে টিকিট কাউন্টারের কাছে টিকিটটা দেখাতে হবে, তো আমি দেখিয়ে দিলাম। তো ঢোকার পরে বেশ ভালো লাগছিল, সবুজ সবুজ লাইট জ্বলছিল না, তো ভীষণ ভালো লাগছিল। যেহেতু সাথে অনেকজন ছিল, একে একে সব উঠছিলাম। তো যাই বলে আমার বাচ্চাটা ভীষণ খুশি হয়েছে। তো বাচ্চাটা এইসবই পছন্দ করে, তাই না। তো মেলা তো বেশ আমাদের জন্যে, তো বিশেষ করে তো বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি ঢুকে এসেছি। ঢুকে আসার পরে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো যে কী দেখলাম আর কী দেখছি এখানে এসে। ওখানে সিনারিতেই ছিল অন্য কিছু, এখানে এসে দেখছি অন্য কিছু। তো প্রচণ্ড রাগ ছিল আমার মধ্যে, ভীষণ রেগে গিয়েছিলাম যে এগুলো তো আমি প্রায় দেখি, এগুলোর জন্য যে এত টাকা দিয়ে টিকিট কাটা কোনোই দরকার ছিল না, কোনোই সম্ভব ছিল না। তো আসার পরে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, খুবই মন খারাপ হয়ে গেছিলো, একটুকু আর ভালো লাগছিল না। তো মনে হচ্ছিলো আমাদের বোকা বানিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, এখন তো টিকিট কেটে ফেলেছি, কিছু তো করার নেই। তো যেটুকু আছে সেটুকু দেখেই বাড়ি ফিরতে হবে। তো দেখা যাক কতটুকু আছে, সেটুকুই দেখে নিই। তো দেখতে দেখতে বেশ মনটা খারাপ ছিল। তারপরে কিছুটা এগিয়ে আসার পরে দেখলাম যে কি, এই তো এখানে যেটা দেখেছি সেটাই। তো যাই হোক, এখন আই অ্যাম বহুত খুশি, বহুত খুশি। তো খুব আনন্দ করছি এখানে, এই প্রথমবার আমি এই জায়গাটা দেখলাম। তো আমরা যে কজন গেছিলাম ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা পেয়েছি। তো সবাই মিলে দেখে নাও, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে ধুমধাম করে নাচছি। তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে বিভিন্ন রকমের মাছ আছে, যে এই মাছগুলো আমি প্রথমবার দেখলাম। হয়তো এর আগে দেখেছি, কিন্তু এতটা মাছ আমি দেখিনি। খুব সুন্দর সুন্দর লাগছিল। তো বিভিন্ন রকমের আইটেমের মাছ আছে, তো যেগুলো হয়তো আমি কিছু কিছু নাম জানি, বা কিছু কিছু নাম আমি বলতে পারবো না, যেগুলো আমি জানি না। তো আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমার এখানে দেখা হয়ে গেল, আমি বেরিয়ে আসলাম। এখানে সার্কাস খেলা হচ্ছে। তো এখানে সার্কাসটা আমি একদম তুলতে পারলাম না, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, লোকের ঠেসাঠেসি ছিল, সেই জন্য আমি আর তুলতে পারলাম না। কিন্তু আমরা ভালোভাবে দেখেছি, খুব মজা করেছি আমরা। তো যাই হোক, এখন এবারে অনেকটা ঘোরাঘুরি চলছে। এত গরম পড়েছে, তো সেটা আপনারা বুঝতেই পারছেন কতটা গরম পড়েছে, তাই না। এত গরমের মধ্যেও কিন্তু অনেকজনই মেলায় এসছে, অনেকজনই ঘোরাঘুরি করছে। বিশেষ মেলা তো আমাদের জন্য, তাই না। যেখানে কানের দুল বা হাতের ব্রেসলেট বা চুড়ি যেখানে আছে, সেখানেই মেয়েরা ভিড় করে দাঁড়াচ্ছে। কেন, মেলাতে বেশ এরকমই হয়, তাই না। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই জিনিসের জন্যে ভিড় করে থাকে, তাই না। তো যাই হোক, খুব ঘুরলাম, খুব মজা করলাম। তো মেলাটা খুব বড় এরিয়া নিয়ে হয়েছে। এই যে এই নাগরদোলাটা আমি এই প্রথমবার দেখলাম। তো বন্ধুরা, তোমরা কি এর আগে দেখেছো এটা? কিন্তু আমার তো মনে হচ্ছে না, কেন আমি যেখানে মেলা হয় আমি সেখানে যাই, কিন্তু এই নাগরদোলাটা এই প্রথমবার আমি দেখলাম, যে ছাতার মতন যেন লাফালাফি করছে না, তাই না। তো আমার ভীষণ ভয় লাগছিল, যে আমি তো ভাবছিলাম
যদি কেউ আমাকে ফ্রিতে চড়তে দেয় তাও আমি চড়বো না। ওরে বাবা, ভীষণ ভয় লাগছে দেখি আমার। তো যাই হোক, এখানে এই যে এই জিনিসটা আবার আমি নতুন দেখলাম, সবথেকে সাংঘাতিক ছিল এটা। যে কজন উঠেছে এখানে, আমি তো ভেবেছি সে কজন মারা গেছে, সে কজন আর জ্যান্ত আসবে না। যাভাবে নাগরদোলাটা ওলট পালট খাচ্ছে, আমার ভীষণ ভয় লাগছিল বাবা। তো এই নাগরদোলায় কারা চড়ে গো, আমি বুঝতেই পারছি না। আমার মতন নর্মাল মেয়ে তো চড়তেই পারবে না, বিশেষ করে তো আমি একদমই পারবো না। কিন্তু এই নাগরদোলাটাই নতুন এসছে, কিন্তু এটা দেখার জন্য প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ক্যামেরা করছে সবাই। আপনারা দেখুন, সত্যি ভীষণ ভালো লাগছে এটা। এ বাবা, কী করে সবাই বসে আছে তো আমি ভাবতেই পারছি না। যদি একবার ভরে তাহলে ব্যাস যাবে। তো দেখুন, এটা দেখার জন্য প্রচণ্ড ভিড় করে আছে। তো এটাই নিত্য নতুন এসছে, তো সেই জন্যই প্রচণ্ড ভিড় হয়ে আছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকেন প্লিজ লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমি শুনেছি আমার ভিডিও অনেকেই নিজের লোক দেখে, কিন্তু লাইক শেয়ার কমেন্ট